এই যে ইষ্ট আমাদের কি করেন, ইষ্ট আমাদের পরিপূরণ করেন, তাকে বলা হয় ফুলফিলার দ্য বেস্ট, তার মানে সর্বশ্রেষ্ঠ পরিপূরণকারী। আমি যা, তাকেই তিনি একটা সাত্যত উপায়ে অনেকটা বাড়িয়ে দিতে পারে। এই মা তার মাতৃত্বকে ঠাকুর কিভাবে যে ভূমায়িত করেছিলেন, পরিপূরণ করেছিলেন, এটাও একটা বিশেষভাবে দেখার বিষয়। আশ্রম জননী রূপে আশ্রমের গঠন একেবারে শুরু থেকে আশ্রমটাকে তৈরি করা, সৎসঙ্গকে তৈরি করা, তার সংরক্ষণ, তার বর্ধন বা বৃদ্ধি, আশ্রমের সুরক্ষা, শৃঙ্খলা রক্ষা, আশ্রমিকদের রোগে শোকে সেবা সান্ত্বনা শুশ্রূষা, আশ্রমিকদের আহারের বন্দোবস্ত করা, এই আনন্দবাজার মাই শুরু করেছে। তখন মাতা মনমোহিনী দেবী এই হিমায়তপুর অঞ্চল ঘুরে মাথায় করে ভিক্ষা করে চাল ডাল সবজি তিনি ভিক্ষা করে আনতেন, এবং দিনান্তে সেই ভিক্ষালব্ধ যে তৈজস তা দিয়ে এই আশ্রমিকদের জন্য এক বেলার আহার তৈরি হতো। এই মাই মুখে আহার তুলে দিয়েছেন সৎসঙ্গের। আজকে সৎসঙ্গের বিরাট ঐতিহ্য, বিরাট ঐশ্বর্য, কিন্তু সেই শুরুতে যখন এক কণা, এক দানা চালও ছিল না এবং এক আনা পয়সাও ছিল না, সেই যুগে মা এই সকলের মুখে দিনের পর দিন ভিক্ষা করে অন্ন তুলে দিয়েছে। এই হলেন মা। আশ্রমিক ছেলেদের শিক্ষার ব্যবস্থা, তিনি প্রতিটি আশ্রমের যে ছেলেরা থাকতেন ছিল, ছোটরা, বালক, কিশোর, প্রত্যেকের খবর রাখতেন ইন্ডিভিজুয়ালি। আমার বাবা 1 বছর 3 মাস বয়সে আশ্রমে গিয়েছিলেন। সেখানে তিনি ম্যাট্রিকে 98% নম্বর পেয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা পত্রে। একদিন বাবার কাছে শুনেছি, একদিন বাইরের পরিদর্শক কিছু এসেছেন আশ্রম পরিদর্শনে এবং ঠাকুরের সঙ্গে কথা বলবেন। তাদের মা বলছেন যে এই যে ছেলেটা দেখছেন, এ কিন্তু সব বিষয়ে 98% নম্বর পেয়েছে। বাবা তো অবাক যে একটি ছেলে, সে পরীক্ষা কেমন দিচ্ছে, তার পরীক্ষার ফল কেমন, সেটাও মা খবর রাখেন। আশ্রমে মেয়েদের শিক্ষার যে একটা বিরাট ব্যবস্থা ঠাকুর করেছিলেন, তার পেছনেও কিন্তু জননী মনমোহিনী দেবীর বিশেষ প্রেরণা কাজ করেছিল। কাজে এই যে আশ্রম জননী রূপে মার যে অবদান, তার কথা বলে শেষ করা যাবে না। ঠাকুরের সৎসঙ্গ মিশনের পরিপূরণে এত মহৎ অবদান আর কারো জীবনে খুঁজে পাওয়া যাবে না। এবং আশ্রমের এই যে সুরক্ষার কথা বললাম, তখন তো চতুর্দিকে অনেক খারাপ মানুষ, অপরাধী এবং আশ্রমের প্রতি বিদ্বিষ্ট মানুষ বিভিন্ন সম্প্রদায়ের ছিল। মা কিন্তু আশ্রমকে বাঁচিয়ে রাখতেন। এমনকি রাত্রিবেলায়, গভীর মধ্যরাতে তিনি একটা ছোট লাঠি আর একটা টর্চ নিয়ে বেরোতেন, চারিদিকে ঘুরে ঘুরে, আশ্রমের চারিদিকে ঘুরে ঘুরে কোথাও কোনো অসুবিধে দেখতে পাচ্ছেন কিনা দেখতেন। আশ্রম পাহারা দিতেন, সোজা কথা। আশ্রমের পাহারাদারও ছিলেন কিন্তু মা। আবার হয়তো খবর পেলেন যে একটা আড্ডায় আশ্রম আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে, রাত্রিকালে একা তিনি ওই আড্ডায় চলে যেতেন এবং গিয়ে ওদের বুঝিয়ে, ওদের অনুপ্রাণিত করে এই আশ্রম আক্রমণকে ঠেকিয়ে আসতেন। এমনই সাহসী মানুষ ছিলেন, তেজোদ্দীপ্ত মানুষ ছিলেন। তো এই হচ্ছেন আশ্রম জননী। আর
এরপরে আমরা যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর যুগ পুরুষোত্তম, তিনি পরম কারণ ঈশ্বরের সাক্ষাৎ নর বিগ্রহ। এই স্বরূপ আমরা শুনেছি, পড়েছি, আমি অন্তত তো এখনো স্বরূপ জ্ঞান আমার হয়নি, কিন্তু ঠাকুরের স্বরূপ কি মা উপলব্ধি করেছিলেন? মনে রাখতে হবে, মা কিন্তু অতি উচ্চ স্তরের সাধিকা ছিলেন। সন্ত মতে সুরত শব্দ যোগ সাধনায় তিনি বহু দূর অগ্রসর হয়েছিলেন। এই সাধিকা মায়ের সঙ্গে পুত্র অনুকূলের লীলাও ছিল অতি আস্বাদনীয়। আমরা তার কিছু কিছু তুলে ধরলাম। পুত্রকে তিনি দীক্ষা দান করেছেন, এটাও আধ্যাত্মিক ইতিহাসে আমরা আর পাই না। জননী দেবী তার পুরুষোত্তম পুত্রকে দীক্ষা দান করছেন, এটা আর পাওয়া যায় না। নাম যখন ঠাকুর শুনলেন ছোটবেলায় দীক্ষার সময়, তখন ঠাকুর বললেন যে মা, এই নাম তো আমি পেটে থাকতেই করি। তিনি তো নামময়, নাম স্বরূপ, তিনি নামই, নামের বিগ্রহ। কাজী তিনি বললেন যে আমি তো পেটে থাকতেই করি। মা তো শুনে আশ্চর্য। মা তখন জিজ্ঞাসা করছেন যে এটা কার মানে, তোর কি কি অনুভূতি হয় আমাকে বল দেখি। ঠাকুর তখন সহজভাবে আধ্যাত্মিক সাধন পথের যে বিভিন্ন স্তর, সেই সব স্তরের বর্ণনা দিয়ে গেলেন। মা তো শুনে থাকছে। মা নিজের সাধিকা ছিলেন বলেই এই পুত্রের এই যে অতি উচ্চ আধ্যাত্মিক যে অবস্থা, তাকে বুঝতে পেরেছিলেন। আর কেউ হলে এটা তো সম্ভব ছিল না। আবার ঠাকুর পরবর্তীকালে যখন সৃজন প্রগতি বাণী স্তবক আমাদের দিলেন, তিনি বললেন এবং শ্রদ্ধেয় কেষ্টদা লিখে নিলেন। এটা বাণীটা দেবার পর তিনি বললেন, মাকে ডাক দেখি, মাকে শোনাই। মা এলেন, সৃজন প্রগতির সেই বাণী, এটা অতি উচ্চ আধ্যাত্মিক স্তর এবং সৃষ্টিতত্ত্বের কথা সেখানে রয়েছে। মাকে শোনানো হলো। তারপর ঠাকুর জিজ্ঞাসা করলেন, মা ঠিক আছে তো? মা বললেন, হ্যাঁ ঠিক আছে। এই স্তরগুলির এত যথাযথ সুন্দর বর্ণনা, এটা সবটাই ঠিক আছে। তারপর ঠাকুর ওই বাণীটিকে অনুমোদন